তো এখন বাজে 6:15। ও না সরি 9:15, অ্যাকচুয়ালি পুরো 9-6 হয়ে গেছে। আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট। হেমা, এটা তো কোলাঘাট না? না তো এবার কোলাঘাটই এসছি, একটু দেখে নাও। অ্যাকচুয়ালি টাইমটা অনেক হয়ে গেছে, 12:15। তখন যেটা বলছিলাম, বেসিক্যালি সকালে একটা কাজ ছিল আমাদের, সেটা করে বেরিয়েছি। কোনোবার আমরা এত লেটে বেরোই না, এবার ফার্স্ট টাইম বেরোচ্ছি এত লেটে, কেন যে কাজটাও ইম্পর্টেন্ট ছিল। আমরা যাচ্ছি আজকে গোয়াতে। না না না, ভুল শুনছো না, ঠিকই শুনছো। গোয়া মানে মন্দারমণির গোয়া রিসর্ট। এটা একটা নতুন রিসর্ট, আমাদের 2 দিনের প্ল্যান রয়েছে। পুরোটাই রিসর্টে না, পরেরটা কোথায় বলবো। একদিন জাস্ট এখানে আমরা স্টে করব। নতুন রিসর্ট, কয়েকটা ভিডিও আমরা জাস্ট পেয়েছি, খুব ভালো লেগেছে আমাদের, আর প্রাইসটা খুব রিজনেবল। এবারে প্ল্যানিংটা অ্যাকচুয়ালি আমাদের একটু আলাদা। ইয়েস, আর তোমরা যদি সস্তায় থাকতে চাও তো এখানে অবশ্যই ট্রাই করো। মন্দারমণি ওয়াইজ সস্তা, একদম। হ্যাঁ, মন্দারমণি ওয়াইজ সস্তা, অন্য জায়গার জন্য না। তো আমাদের সঙ্গে চলো। এখন অলরেডি 12:20, আমরা কোলাঘাটে এখন। বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, এখানে মিও আমরে থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম রাস্তায় যাওয়ার জন্য, মানে রাস্তায় খাওয়ার জন্য, সরি যাওয়ার জন্য না। এবার সাথে থাকো, একটু শের বেঙ্গল ধাবাতে স্টে করবো, মানে স্টে মানে একটু হল্ট দেবো, একটু চা খাবো, তারপর আবার বেরোবো। সাথে থাকো। তো যেটা বলেছিলাম, শের বেঙ্গলে নেক্সট হলটা নিয়েছি। এখান থেকে একটা আলু পরোটা অর্ডার করেছি, একটা চা অর্ডার করেছি। খাওয়ার অতটা ইচ্ছে ছিল না, দুটো স্ন্যাক্স কিছু নিয়েছি, বাট এসেছি যখন একটু ফ্রেশ হয়ে নিলাম এখানে। এগুলো খেয়ে নিই, এবার যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যেতে হবে আমাদের কথা। শের বেঙ্গলে যে আমরা খাচ্ছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, ফ্রেশ হয়ে নিয়েছি, বেরিয়ে গেছি। বেশিক্ষণ টাইম ওয়েস্ট করিনি, জাস্ট 15 মিনিটের মধ্যে পুরো মিটিয়ে দিয়েছি। খাবার তো অবশ্যই ভালো ছিল, শের বেঙ্গলের খাবার ভালোই থাকে। চাটা আমি খাই না, কিন্তু কেন মনে হলো যেন কি খেলাম, খারাপ লাগলো না। তো এখন অলরেডি 12:51, মানে একটা অলমোস্ট বাজতে যায়। আমার এখান থেকে এখনো দেখাচ্ছে 2 ঘন্টা 8 মিনিট, যেটা রাস্তা ঠিক থাকলে তো অবশ্যই 15-20 মিনিট আগে কভার করে নেবো। দেখা যাক, সাথে থাকো কতটা। তো দেখতে দেখতে বাজে 2:41, আমরা পৌঁছে গেছি চাউলখোলা রিসর্টে। ফোন করে জানতে পারলাম চাউলখোলা থেকে নর্মালি মন্দারমণিতে আগে আমরা প্রত্যেকবার বাঁ দিক দিয়ে যেতাম, বাট ওরা বললো তাজপুর হয়ে, মানে সোজাই রাস্তাটা গিয়ে দেন কিছুটা গিয়ে হয়তো বাঁ দিক যেতে হবে, সেইভাবে আসতে। তো চলো, এটা যেহেতু একটু নতুন রুট, কারণ আগের বার প্রত্যেকটা রিসর্টেই আমরা ওই বাঁ দিক দিয়ে যতবারই আমরা এসেছি জেনারেলি চাউলখোলা দিয়ে ঢুকেছি। হ্যাঁ, তো ওর জন্য আমার একটু ডাউটও হচ্ছিল, আমি ওর জন্য বললাম একবার রিসর্টে কল করে নাও। তো ওরাও বলছে একটু এগিয়ে গিয়ে তাজপুর রোডটা দিয়ে ঢুকতে। অ্যাকচুয়ালি ম্যাপেও সেটাই দেখাচ্ছে, ম্যাপেও তাজপুর রোড দিয়ে দেখাচ্ছে। তো দেখা যাক ওই রোডটা। আর এই রুটটা নাকি অনেক ভালো, রাস্তাটা অনেক ভালো, কন্ডিশন নাকি ভালো আছে, দেখা যাক। তো এটা হচ্ছে সেই জলধা ব্রিজ। একটু আসতেই রাখি গাড়ি। অনেক দিনের ইচ্ছে ছিল এই ব্রিজটা ক্রস করে। হ্যাঁ, এই ব্রিজটা আমরা কোনোদিন উঠিনি। অ্যাকচুয়ালি আমরা মেরিন ড্রাইভে কোনোদিনও ধরিনি, মেরিন ড্রাইভ রোডটা ফার্স্ট টাইম। ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তাজপুর হয়ে মন্দারমণি আসাটা শাস্তা মতো এই রাস্তাটার আইডিয়াই ছিল না একদম আমাদের, বেশ ভালো লাগছে। সো বেলটা বাজাই। ইটস 104 C104। চলে এসছি আমরা গোয়া বিচ রিসর্টে। ঢুকেই বাদিকে আমরা দেখতে পাচ্ছি একটা সোফা রয়েছে 3 জন বসার মতো, আর একটা সেন্টার টেবিল রয়েছে। সেখানে গোয়া বিচ রিসর্ট, এই গোয়া রিসর্টের বড় বড় করে একদম অ্যাড দেওয়া রয়েছে। এদিকে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ, ঠিক আছে। দেখি ভেতরে ওরা, আচ্ছা ভেতরে রয়েছে কমফোর্টারটা, আর যা থাকে কয়েকটা হ্যাঙ্গার দিয়েছে। নেক্সট বেড সাইড একটা ছোট ড্রয়ার রয়েছে এখানে। আর এই হচ্ছে সুন্দর বেডটা, যেটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে, এরা পাশ বালিশ দিয়েছে, রাইট? মানে কোথাও এরকম দেখা যায় না যে পাশ বালিশ, এখানে দুটো পাশ বালিশ দিয়েছে।
বেটের ব্যাগটাও খুব সুন্দর, পুরো প্যাডের দিয়ে করা, খুব সুন্দর ডেকোরেশন। আর এই হলো ফ্রন্টে টিভির জায়গাটা, যেখানে টিভি ক্যাবিনেট করা রয়েছে, খুব সুন্দর করে সাজানো। এখানে 3টে ড্রয়ার রয়েছে, আর ওরা কিছু কমপ্লিমেন্টারি জাস্ট চায়ের কিটটা দিয়েছে। এখানেও খুব সুন্দর করে সাইডে সাজানো। আর সাইডে এদিকে রয়েছে একটা মিরর, আর নিচে হ্যাঁ মিনি ফ্রিজ রয়েছে। আর এখানে একটা ড্রয়ার রয়েছে, কমপ্লিমেন্টারি একটা মনে হয় চিরুনি দিয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, চলো দেখি। ওয়াশরুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, রুমের থেকে ওয়াশরুম এক্স্যাক্টলি। বেসিন এগেন উইথ মিরর, গিজার রয়েছে। অ্যাকচুয়ালি এই প্রপার্টিটা কিন্তু নতুন, ওদের গোয়া বিচের আগের পার্টে যেটা আমরা সামনে দেখতে পারবো, এই পার্টটা নতুন করেছে, প্রিমিয়াম পার্ট বলছে এটাকে ওরা। এর কস্টটা একটু বেশি, কিন্তু ওটাও অলমোস্ট সেম, একটু হয়তো একটু বাট ওয়াশরুমটা খুব ভালো। আচ্ছা, এখানে হেয়ার ড্রায়ার দিয়েছে, এটা খুব ভালো। নর্মালি বিচের এখানে আসলে চুল ভিজে যাওয়া, স্নান করা, এইসবের ক্ষেত্রে হেয়ার ড্রায়ারটা খুব কাজে, বিশেষ করে ঠান্ডার সময় আরো ভালো। এসি রয়েছে, পাখার অপশনও রয়েছে। আর দেখো পুরো ফল সিলিং করা, খুব সুন্দর লাইটিং। বিশাল বড় রুম বলবো না, বাট ওয়েল ডেকোরেটেড এন্ড ছোট্ট বাথরুম। হ্যাঁ, আর পুরোটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাজ এটা একটা নতুন ইউনিট পুরো ওদের, তো তাই জন্যই হয়তো। আর এই হচ্ছে মেন অ্যাট্রাকশন প্রিমিয়াম রুমে। এই হচ্ছে বাইরেটা। এই হচ্ছে আমাদের বাহন দাঁড়িয়ে রয়েছে, and this is the room. বেসিক্যালি এটা একদম মোহনার কাছে, একদম মোহনার কাছে। এর পিছনেই রয়েছে ভাইসরয় রিসর্ট, এটা অনেকটাই পুরনো। আর এই রাইট সাইডে রয়েছে অনুত্রি রিসর্ট। তো ভাইসরয় বেসিক্যালি ব্যাক সাইডে পড়ছে, তো এটা একদম ফ্রন্টে। সুইমিং পুলটা খুব সুন্দর লাগছে। আমরা চেয়েছিলাম বেসিক্যালি এর উপর তোমার টপ ফ্লোরটা, ওটাই কথা ছিল, কিন্তু যাই হোক হয়নি ওদের, ওরা এইটাকেই রেডি করে। এখান থেকেও খুব পুরোটা বললো আপনারা ফার্স্ট ফ্লোরেও নিন, মানে একদম দেখো এই যে বেড থেকে এরকম ভাবে পুরো। এখন তো মনে হয় ভাটা চলছে, যখন জোয়ার থাকবে আরো ভালো, মানে আমরা আরো ভালো সুন্দর দেখতে পাচ্ছি ক্যামেরায়। তো বাইরেই না একটু বাজার বাজার টাইপের রয়েছে একদম। হ্যাঁ, এক তো এখান থেকে দেখতেই পাচ্ছ শ্যাক, যেটা আমরা ঠিকই করেছি, বিকেলে যাব এখানে গিয়েই খাবো। আর বাইরে পুরো বাজার, নর্মালি মন্দারমণি আমরা একটু ফাঁকা ফাঁকা ইয়ে, একদম ঢোকার মুখটাই বেশ কয়েকটা দোকান আছে বাজারের মতো, তো সেদিক থেকে খুবই ভালো। প্রপার্টিটা ওয়েল ডেকোরেটেড। আমি বলবো জায়গাটাও খুব ভালো, মানে পজিশন বলবো, লোকেশন, বেসিক্যালি লোকেশন খুবই ভালো লেগেছে। এখন অলমোস্ট 3:30 বাজে, ফ্রেশ হতে হবে, তারপর দেখি কি করি, তোমাদের সঙ্গে সব শেয়ার করছি তারপরে। তো এটা বেসিক্যালি ইভিনিং ভিউ এই হোটেলের। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের নতুন বিল্ডিংটা, মানে প্রিমিয়াম রুমগুলো যেখানে রয়েছে। এটা হচ্ছে ওল্ড বিল্ডিং, আগে এটাই ছিল বেসিক্যালি, এটা ছিল প্লাস এদিকে যেটা রয়েছে এটাও ছিল। এখানে সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলটা দারুণ লাগছে। এখন মিউজিক চলছে, লাউড মিউজিক, হয়তো আমার ভয়েসটা ক্লিয়ার আসছে না ওর জন্য, তো তাও যতটা হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে গাড়িগুলো সব পার্ক হয়ে রয়েছে, সামনে বিচ রয়েছে। তো আমরা এখন একটু বিচের সাইডে যাব, ওই সামনে শ্যাকগুলো রয়েছে, যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে হালকা ফুলকা খাবো, দেখি তারপরে কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই সোজা আমাদের রুম রয়েছে, এটা থেকে সোজা হেঁটে এলে এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে বিচে যাওয়ার রাস্তা, ডাইরেক্ট অ্যাক্সেস যেটা রয়েছে। তো এই সামনে এখানে শ্যাকগুলো রয়েছে। লোক মোটামুটি ভালোই আছে, আর যেহেতু এখানে শ্যাকগুলো রয়েছে ওই জন্য আরো বেশি লোক দেখা যাচ্ছে। হ্যাঁ, এদিকে ওদিকে সব দিকে। তো
যেটা বলছিলাম, আমরা বিচে নেমে একটু রাইট সাইডে এসেছি এই মারিনো বিচ রিসর্ট পর্যন্ত, মানে একটু এগিয়ে দিচ্ছে 32 মিনিট। এখানে তোমরা জাস্ট দেখো পরপর সব শ্যাক ভর্তি, মানে লাইন দিয়ে শ্যাক ভর্তি। তো এখানে এলে তোমাদের এই শ্যাকে বসে খাওয়াটা নিয়ে তোমরা নিশ্চিন্ত হতে পারো, আরামসে হোটেলের সামনে বসে থাকো, শ্যাকগুলো আছে, বিন্দাস খাওয়া দাওয়া করো। তো আমরা এখন যে কোনো একটা শ্যাক দেখে শ্যাকে ঢুকবো, এমনিতেই পুরো অন্ধকার রয়েছে জায়গাটা। তো দেখি কি কি খাওয়া যায়, কি কি অ্যাভেলেবেল আছে। কাঁকড়া তো অবশ্যই ট্রাই করবো, ক্র্যাব ট্রাই করতেই হবে। তো যাচ্ছি আমরা ওদিকে, চলো। তো এখান থেকে আমরা নিয়েছি পমফ্রেট, আর এই ছিল এখানে কাঁকড়া। এই হচ্ছে আমাদের কাঁকড়া আর পমফ্রেট। এটা তার মানে গরম করতে ওখানে পমফ্রেটটা হবে ফ্রাই আর কাঁকড়াটা হবে মশলা কষা কষা করে। দাদা খুব ঝাল দেবে না, হ্যাঁ মিডিয়াম দেবে কাঁকড়াটা। আচ্ছা, কাঁকড়াটা একটু সাদা তেলে করবে, সর্ষের তেল দেবে না, আর অল্প ঝাল দেবে, বেশি না। আর পমফ্রেটটা ফ্রাই। তো আমরা অর্ডার করেছিলাম এখানে একটা শ্যাকে এসে পমফ্রেট ফ্রাই আর ক্র্যাব কারি। ক্র্যাবটা ভালো মশলাদার হয়েছে দেখতে পাচ্ছি, পমফ্রেট ফ্রাইটাও দারুণ লাগছে দেখে। তো গরম গরম আছে, এখন আমরা খাবো, তারপরে আশা করি টেস্ট ভালোই হবে এখানে, কারণ এইসব জায়গায় তো মশলা টশলা দিয়ে ভালোই রান্না করে। তো গরম গরম আছে, তোমরা দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। তো খেয়ে নিই। মমিতা অলরেডি পমফ্রেটটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আগে একবার ট্রাইও করে নিয়েছে। তো ক্র্যাবের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় বড়, খুবই বড়, মানে এটার লেগটা দেখো, মানে এটার দাঁতটা একটাই ছিল, সাইজটা দেখো, মানে আমি মন্দারমণিতে এর আগে এত বড় দেখিনি। আর সেই সাথে এটা নিয়েছে 250, আর এটা 220 বলছিল, আবার 200 নিয়েছে। 250 এটা ওয়ার্থ ইট, ঠিক আছে। এবার টেস্ট করে দেখা যাক কেমন বানিয়েছে। কেমন ফ্রাইটা দারুণ লাগছে, একটু ঠান্ডা হয়ে গেছে, একটু আগে এসেছিল, কিন্তু ভেতরটা তো গরম হয়েছে আর খুব ক্রিস্পি হয়েছে। এটা আমার এমনি ভালো, এমনি পমফ্রেট মাছ কিন্তু আমি খাই না, এমনি পমফ্রেট মাছ কিন্তু আমি খাই না, বাট ও ফ্রাইটা খুব ভালো খাই এখানে এসে। আর সাইজটা ডিসেন্ট সাইজ, খুবই ভালো সাইজ, বড় সাইজ। তো আচ্ছা, আমি একটু কাঁকড়াটা টেস্ট করো, দেখো কেমন। আপাতত আগে গ্রেভিটা দেখি কেমন। ঝালটা কি কম না বেশি? আমি বলেই দিয়েছিলাম অত স্পাইসি, তেল বেশি দিতে না, তো সেইভাবেই বানিয়েছে, দারুণ বানিয়েছে। কাঁকড়ার ভেতরে দেখতে হবে কেমন টেস্ট হয়েছে, বাট এতক্ষণ ধরে করেছে, হোপফুলি এই যে বাইরের যে টেস্ট এটা ভেতরে গেছে ভালো করে। তো আমিও ওখানে ভাগ বসাবো, তার আগে আমি এটাকে শেষ করে নিই, আর তারপরে বাকি ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। ততক্ষণ সঙ্গে থাকো। সব মনে হচ্ছে আমি পুরো কাঁকড়ার লাইফ শেষ করে দিয়েছে, এমন ভাবে চিবিয়েছে। দেখেছো পাটা, এটার ভিতরে তো প্রচুর অবস্থা হয়েছে, পুরো মনে হচ্ছে আমি খেয়েছি। না, এখানে পমফ্রেট আছে যেটা ও খেয়েছে, সেটা আছে, কিন্তু কাঁকড়ার অবস্থা খারাপ। এর ভেতরে এটা বার করতেই পারছি না, ওটুকু ছেড়ে দেয়। না না না, মাছ মাংস পৌঁছে গেছে অনেকটাই। তো ফাইনালি ও যেটা চেষ্টা করছিল সেটা করেই দিয়েছে, দেখো অবস্থাটা। হ্যাঁ, দেখা যাচ্ছে পুরো একদম ফাঁকা করে দিয়েছে পুরো। শেষ করো তাড়াতাড়ি, চলো। তো এই হচ্ছে রাতের ভিউ, মানে এখন অলরেডি 7টা মতন বাজে। আমরা যে শ্যাকে গেছিলাম, শ্যাক থেকে আবার রিটার্ন করেছি। তো চারিদিকে আলো ঝলমল করছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, খুবই সুন্দর লাগছে। এখানকার যে রুমগুলো রয়েছে ম্যাক্সিমাম এগুলো অকুপাইড রয়েছে। তো যেহেতু মোহনার কাছে, প্লাস মেইন যেটা হচ্ছে একদম বিচের সামনে, তো প্রপার্টিটা নো ডাউট খুব ভালো, আর প্রপার্টিটা রিজনেবল, একদমই রিজনেবল। এর যা ডিটেলস আছে আমরা তোমাদের সাথে শেয়ার করব, আমাদের সাথে থাকো, সব ডিটেলস তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে দেবো। তো অলমোস্ট 9:30 বাজে। আমরা ওখানে যে স্ন্যাকগুলো খেয়েছি সন্ধ্যাবেলা, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ক্র্যাবটা যেমন ছিল অসাধারণ, পমফ্রেটটাও দারুণ ছিল। তো ওই দুটো খাওয়ার পর পেট আমাদের অলমোস্ট ফুল,
একদম রাতের খাবারটা হয়নি, বাট হ্যাঁ যথেষ্ট পেট ভরে গেছে। তো এই টাইমে আমরা বাইরে যাওয়ার আর কিছু প্ল্যান করিনি, 7টার মধ্যে ঘরে ঢুকে গেছিলাম। তারপরে ঠিক করলাম এখানকার যে রেস্টুরেন্টটা রয়েছে গোয়া রিসোর্টে, সেখান থেকে রাতের খাবারটা অর্ডার করবো, একদম হালকা পাতলার মধ্যে রাখার সেটাও চেষ্টা simple, করেছি। সেটাও সিম্পল, হ্যাঁ ওই জন্য আমরা জাস্ট একটা রাইস অর্ডার করেছি, এখানে ডাল আছে, একটা হোম স্টাইল আলু ভাজা আছে, ঝুরঝুর আলু ভাজা নিয়ে নি, আর একটা পাতলা চিকেনের ঝোল করে দিতে বলেছিলাম, আর লেবু নিয়ে নিয়েছি, হ্যাঁ মৌমিতার জন্য স্পেশালি আবার লেবু বলে আনাতে হলো। তো আমরা এটা এখন খেয়ে নেবো, খেয়ে একটু বারান্দায় বসে যতটা রাত একটু গল্প টল্প সাবরমতী করবো। এক্সপোর্টটাও শেষ এতক্ষণ করতে হবে। আমরা সাবরমতী রিপোর্ট দেখছিলাম জি5 এ। আচ্ছা, সাবরমতী তো report। মোটামুটি শেষের দিকে, কিছুটা আর বাকি রয়েছে, শেষ করে অবশ্যই বারান্দায় গিয়ে বসে, কেননা কালকে তো অবভিয়াসলি আগে ওঠার কোনো ব্যাপার নেই, তো যতটা গল্প টল্প করা যায় করে কাটাই। তারপরে কালকে সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো টাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন অলরেডি 7:10 মতন হয়ে গেছে। আমি 5টায় উঠেছিলাম, 5টায় উঠে ক্যামেরাটা বাইরে সেট করে দিয়েছিলাম, একটা টাইম ল্যাপস নিয়েছি, আর তারপরে আবার একটু শুয়ে ল্যাপস খাচ্ছিলাম। তো 7টা যেহেতু বেজে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে। তো এখন একটু বেরোবো, বাইরের ওয়েদারটা একবার দেখে নাও তোমরা। বাইরের ওয়েদারটা দারুণ লাগছে, রোদটা হালকা হালকা উঠছে। আমরা এখন একটু হেঁটে মোহনার দিকে যাব। ওই লাল কাঁকড়া যদি দেখতে পাওয়া যায়, আমাদের যদি বলা হয় যে 9টা-10টা নাগাদ যেতে, রোদটা ভালো মতো উঠলে তখনই কাঁকড়াগুলো বের হয়, যেহেতু শীতকাল এখন। তো তাও একটু হেঁটে হেঁটে যাই, দেখি কতটা কি পাওয়া যায়। চলো আমাদের সাথে থাকো। তো এটা বেসিক্যালি মর্নিং ভিউ হোটেলটার, তো দেখে নিতে পারো। কালকে যেটা তোমায় বলছিলাম, হোটেলটা অলমোস্ট ফুল, একটা কি দুটো রুম ছাড়া। অনেক লোকই এসেছে, এমনি উইকেন্ড ছিল। কালকে রাত্রে যে আমরা খাবারটা খেয়েছি, রাতের খাবারটা, তো সেটা ডিটেলস তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। আমরা যে আইটেমসগুলো নিয়েছিলাম সেটা তো তোমাদেরকে বলেইছি। প্রত্যেকটা আইটেমের টেস্ট দারুণ ছিল, ঘরোয়া ছিল, আর সব থেকে বড় কথা এটা খুব চিপ, একদম রিজনেবল। আর কোয়ান্টিটি যা ছিল, আরামসে একটা রাইসে আমাদের দুজনের হয়ে গেছে। রাইস ছিল 70, রাইস 70 রুপিস ছিল। আমরা একটা আলু ভাজা নিয়েছিলাম, আলু ভাজার প্রাইস 60 ছিল। আর ডাল হ্যাঁ ওরকমই ছিল। আর 230-তে চিকেন, তো চিকেনও অলমোস্ট 5 to 6 পিস পেয়েছি, হ্যাঁ মিডিয়াম সাইজ। 4 পিস বলেছিল, 5 হ্যাঁ 5 পিস মতন এসছে। তো টেস্ট প্রত্যেকটা খাবারের ভালো ছিল। আর যেহেতু তোমাদের বলছি হোটেলটাও রিজনেবল, আর এদের রেস্টুরেন্টটাও বেসিক্যালি রিজনেবল। আর অনেক জায়গায় হয় সস্তা থাকে খাবার, কিন্তু কোয়ান্টিটি সেরকম ভালো হয় না। তো এখানে যে কোয়ান্টিটি, যে কোনো জিনিস 1 প্লেট নিলে আরামসে 2 থেকে 3 জন খেতে পারে। রাইসটা 2 জন, আর বাকি আইটেমগুলো 3 জনও হয়ে যায়, রাইস আরামসে 2 জন, আরামসে 2 জন। তো তাছাড়া বাইরে তো প্রচুর শ্যাক্স তো রয়েছে, সেগুলো অপশনস রয়েছে, কিন্তু তোমরা যদি ভেতরে বসেই খেতে চাও তো তার জন্য নো ডাউট এদের রেস্টুরেন্ট খুব ভালো। তো এখন যেহেতু আমরা একটু বিচে এসেছি, একটু মোহনার দিকে যাব, তারপরে গিয়ে ব্রেকফাস্ট করব। এখানে ভাবছি একটু চা খাবো, ঠান্ডাটা হালকা হালকা লাগছে, ওয়েদারটা খুবই প্লেজেন্ট, দারুণ ওয়েদার। তো চলো আমাদের সাথে থাকো। বাইরেতে বেরিয়ে পড়েছি উইদাউট জ্যাকেট, কেননা ঘরের ভেতর অতটা ঠান্ডা লাগছিল না, ইভেন সিঁড়ি দিয়ে বেরিয়েও হোটেলের ভিতর সেরকম লাগছিল না, কিন্তু এখানে ভালোই ঠান্ডা হওয়া যাচ্ছে। এখন মনে হচ্ছে জ্যাকেট আনলে ভালো, ঠান্ডা লাগছে। জ্যাকেটের থেকে বেশি কানটা ঢাকা, হ্যাঁ কান ঢাকা থাকলে বেটার হতো। এবার যাবো চা খেতে, অনেকক্ষণ এখানে রয়েছি, ঠান্ডাটা ভালোই লাগছে। চা বা কফি না খেলে আর করতে চাই না, ভাবলাম একটু পরে গিয়ে খাবো। অ্যাকচুয়ালি আজকে আমাদের চেক আউট, মানে কালকেই তো এখানে এসেছি প্রায় 3:15 নাগাদ, 3:15 হয়ে গেছিল দুপুরে। আজকে এই সব চেক আউট, এখানে চেক আউট টাইম 11টা। এখন এখানে একটু টাইম কাটিয়ে যাব, ব্রেকফাস্ট করব, তারপর চেক আউটও করবো, কিন্তু বাড়ি যাব না, কেননা আজকে কোনো একটা হোটেলে থাকবো আমরা। সেটা কি একটু পরে তোমরা দেখতেই পাবো। তো বেসিক্যালি পরের ভিডিও দেখতে পাবে, এই ভিডিও রিভিল তো করবো না, তোমরা দেখতে থাকো। এইটা ছিল মন্দারমণির একটা রিজনেবল হোটেল, মন্দারমণি হিসাবে রিজনেবল। বাকি
একবার আসো। বেসিক্যালি বুকিং টুকিং যা হয় পাখি করেছে, আমি করিনি কিছু, মমিতা করেছে সব। আমরা ট্রাই করেছিলাম একটা মন্দারমণি রিজনেবল হোটেলে থাকতে। এর আগে আমরা মন্দারমণিতে এসেছি, সেগুলো একটু হাই রেঞ্জের হোটেলই ছিল। তো অনেক খুঁজে টুজে এই গোয়া রিসর্টটা পেয়েছিলাম। ভিডিও সেরকম কিন্তু এর পাইনি আমরা, হার্ডলি একটা কি দুটো শর্টস আর 2-3টে ভিডিওই পেয়েছি। তো তারপরে আমরা এখানে বুক করলাম, জল বাড়ছে। বুক মাই শো। সরি, What? Bro, what are you talking about, man? তো আমরা মেঘমাইটিতে দেখেছিলাম, অ্যাগোডাতেও দেখেছি এই হোটেলটা, কিন্তু তারপরে কল করে আমরা বুক করেছি অফলাইনে টোটালি, কেননা ওদের ওয়েবসাইট থেকে যে নাম্বারটা পেয়েছিলাম সেখানে ওয়েবসাইট থেকে পেয়েছিলাম। হ্যাঁ, গুগলেও ডাইরেক্ট গুগল শেয়ার নাম্বার পাবে না, আমরা নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, আমরা এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, তো তোমরা দেখে নিও। ওনারের নাম্বার, গোয়া রিসর্টের অফিসিয়াল নাম্বার দুটোই দিয়ে দেবো, সবকটা শেয়ার করে দেবো। মানে ওনার সাথে কথা বলে, সত্যি কথা বলতে প্রথমে আমার একটুখানি দ্বিধা হচ্ছিল যে ঠিক লোককে করছি তো, মানে গোয়া রিসর্টই তো নাকি, কারণ ওনাদের রেসপন্সটা না খুব নট ক্যাজুয়াল বলবো না, মানে দেরি করে ছবি দিচ্ছিল, পেমেন্ট ডিটেলস পাঠাতে বলছিলাম, খুব একটা ইয়ে করছিলেন না, মানে পাঠাচ্ছে না। আমার পেমেন্টের জন্য অত তাড়া দিচ্ছিল না, পেমেন্ট ইমিডিয়েট করুন। এবার উনি খালি বলছেন বুক হয়ে গেছে। তো পরে বুঝলাম অ্যাকচুয়ালি যেহেতু এত নতুন, মানে এতটা প্রফেশনাল নয় ওনারা, কিন্তু ওনাদের ব্যবহার মানে আমি লাস্টে খুব করে দাদা পেমেন্টের স্ক্যানার দিন করে তারপরে যখন দিল, এবার তারপরে বুকিং কনফার্মেশনের স্লিপ নিয়ে ইয়ে হলো। এবার ওনারা যদিও ওভার দ্য ফোন বারবার বলছে আপনার বুকিং হয়ে গেছে, চিন্তা করতে হবে না। এবার যেহেতু আমরা আগে এখানে আসিনি এই রিসর্টে, আর মন্দারমণিতে অনেক মানে কি বলবো ডুপ্লিকেট বা বাজে ইয়েও রয়েছে, তবে বুঝতে পারছি না যে আমি কি কোনো ফ্রড ইয়েতে পড়লাম নাকি। তখন লোকটা যাই হোক পরে পাঠিয়েছিল, পরে সেটা আমি বুঝতে পারলাম। কিন্তু এদের বিলটা যদি তুমি দেখতে, মানে নিট এন্ড ক্লিন ভাবে এই টু জেড সব মেনশন ছিল করা, ঠিক আছে, যখন বিলটা শেয়ার করলো, তো সেটাই বুঝলাম। এখানে এসেও বুঝলাম এনারা এতটা প্রফেশনাল, মানে কিন্তু খুব আন্তরিক। কালকে আমরা আসার সময় 2-3বার ফোন করেছে, আমাদেরকে লিংক পাঠিয়েছে, হ্যাঁ মানে লিংক মানে ম্যাপটা শেয়ার করেছে, ম্যাপের ডিটেলসটা যে কিভাবে আসতে হবে না। আমরা যতবার কল করেছি রেসপন্স পেয়েছি, তো সেদিক দিয়ে বলতে পারি ওটা নো ডাউট খুব ভালো। আর যেটা বলছিলাম প্রাইসের কথা, প্রাইসের কথা বলে দাও। প্রাইসটাই হোটেলের হচ্ছে এখন আমরা পেয়েছি একটু কথা বলে একটু ডিসকাউন্টেড রেটে পেয়েছি। হ্যাঁ, আমরা পেয়েছি 2800-তে আমাদের প্রিমিয়াম রুমটা অ্যালট করেছিল। ওরা বলেছিল যদি নর্মাল, আমরা বলেছিলাম একদম ফ্রন্টে যে রুমটা আছে মানে পুরোনো বিল্ডিং এ, তো সেটাও যদি পাওয়া যায়, সেটাই জেনারেলি ওরকম ওদের মনে হয় 2800 বা 3000 টাকা প্রাইস আছে। ওটাও 3000, আর এইগুলো 3500 টাকা আমাদেরকে বলেছিল। কিন্তু হ্যাঁ, আমরা একটু নেগোসিয়েশন করে 2800 ইনক্লুডিং ব্রেকফাস্ট। হ্যাঁ, ইনক্লুডিং ব্রেকফাস্ট আছে দুজনে, তো সেদিক থেকে এটা গুড ডিল। মানে মন্দারমণি হিসাবে আমাদের মনে হয় আমার 100 রুম কন্ডিশন, হোটেল, সুইমিং পুল, তারপরে তোমার লোকেশনটাও দেখো একদম বিচের উপর, তার মধ্যে প্রচুর শ্যাক আছে আশেপাশে। অনেক জায়গায় হয় শ্যাকগুলো একটু দূরে থাকে, তো সেদিক থেকে মানে তোমার সবকিছু অ্যাক্সেসেবল আরামসে, ঠিক আছে। আর যেহেতু এদিকে আমরা তাজপুর রোডটা ঘুরে এসেছি, আমাদের এইটাও এক্সপিরিয়েন্স ছিল না যে আমরা তাজপুর রোড হয়ে আসিনি মন্দারমণি, ফার্স্ট টাইম এলাম। ওই রোডের এক্সপিরিয়েন্সটাও হলো, জলাধা ব্রিজ যেটা জলধা ব্রিজ যেটা আমরা ক্রস করলাম, সেটা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো নো ডাউট এক কথায় হোটেলটা খুবই ভালো। তো তোমরা চাইলে এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, যেটা বললাম ডেসক্রিপশনে নাম্বার তো থাকবেই। এটুকু বলতে পারি তোমরা আসলে খুশি হবে, এই হোটেলটা আসলে তোমরা অবশ্যই খুশি হবে। তো আমরা যে ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে। এখানে আছে বাটার টোস্ট, এখানে পুরি সবজি, আর এখানে বয়েলড চাস। তো এবার চেক আউটের পালা। আমরা রেডি হয়ে গেছি, 11টা চেক আউট টাইম ছিল, অলরেডি 11:10 হয়ে গেছে। লাগেজগুলো নিয়ে এবার নিচে যেতে হবে, তারপর বেরোচ্ছি। আবার রেডি হয়ে নিয়েছি, দেখো এদিকে আসো তাড়াতাড়ি। আবার দুজন রেডি হয়ে নিয়েছি। তো নতুন যেখানে যাচ্ছি, মানে অন্য রিসর্টে, তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো সঙ্গে থাকো।